নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ আমি তোমাদের কাছে যে ভিডিওটি উপস্থাপন করব সেটা হলো এই শ্রাবণ মাস চলাকালীন যে মানুষ সকালে উঠে এই তিনটি জিনিস দেখে সে জীবনে যা চায় তাই পায়। মহাদেব কথা স্বয়ং বলেছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ। আজ তোমাদের সাথে যেটা শেয়ার করব, শ্রাবণ মাস চলাকালীন ঘুম থেকে উঠে যদি এই তিনটি স্পেশাল জিনিসের দর্শন তোমরা করতে পারো তাহলে তোমাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। কি সেই স্পেশাল তিনটি জিনিস অবশ্যই জানাবো, তবে চলো বন্ধুরা তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটি দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। আশা করি তোমরাও ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আশা করব। যদি তোমার মনে হয় যে এই ভিডিওটি খুবই উপকারে লাগবে তাহলে শেয়ার করো আপনজনদের সাথে, কারণ তোমার একটা শেয়ারে তুমি কিন্তু ভগবানের আশীর্বাদ পাবে যখন তুমি যাকে শেয়ার করলে তারা যখন উপকৃত হবে। আর যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো। তো চলো বন্ধুরা, আর বিশেষ দেরি না করে শুরু করে ফেলি আসল তথ্যে। শ্রাবণ মাস চলাকালীন যে সকল মানুষ সকালে উঠে এই তিনটি স্পেশাল জিনিস দেখে সে জীবনে যা চায় তাই পায়। স্বয়ং মহাদেব কথা বলেছেন। শ্রাবণ মাসের প্রতিটি দিনই শুভ। ভগবান নিজে বলেন এই সময় ভক্তরা যা চাইবে তাই পাবে যদি সকালে উঠে তারা এই তিনটি জিনিস দর্শন করতে পারে। তবে সকালে ঘুম থেকে ওঠার একটা টাইম থাকবে, সেই টাইমের মধ্যে ঘুম থেকে উঠে যদি তোমরা এই জিনিস দর্শন করতে পারো তাহলে ভীষণভাবে উপকৃত হবে। প্রথমেই আসল টাইমটা বলে দিই। যদি পারো, যেটা ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর 3টে থেকে 4:30-এর মধ্যে যদি উঠতে পারো, এক্ষেত্রে সবার হয়তো সম্ভব হবে না, সেক্ষেত্রে একটাই কথা বলবো, 5:30 থেকে 6টা ঠিক যখন সূর্য উদিত হয় সেই সময় যদি ঘুম থেকে উঠতে পারো, সরাসরি বিছানা ত্যাগ করে যদি এই তিনটি জিনিসের দর্শন করতে পারো ভীষণভাবে উপকৃত হবে। বন্ধুরা, এই ক্রিয়াটি আমি ডেলি করে থাকি, আমি কিন্তু বিফলে যাইনি, ফললাভ করেছি, তাই তোমরাও করবে। আমি যখন ফললাভ করেছি তোমরাও করবে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। 1 নম্বর যেটা দর্শন করতে হবে ঘুম থেকে সকালে উঠে সেটা হলো নিজের হাতের তালু। সকালে উঠে নিজের হাতের তালুর দিকে তাকানো অত্যন্ত শুভ একটি অভ্যাস। এই অভ্যাস নিয়মিত করলে ভাগ্যের পরিবর্তন ঘটে। আমাদের হাতের তালুতেই বসবাস করেন আমাদের ইষ্ট দেবতা এবং আমাদের ভাগ্যের অধিকর্তা সকল গ্রহ। ফলে উঠে আমাদের হাতের তালুর দিকে তাকালে আমাদের ইষ্ট দেবতা এবং গ্রহ দেবতারা সন্তুষ্ট হন। ফলে আমরা অনেক অশুভ শক্তি থেকে রক্ষা পাই। আমাদের 2 হাতের তালুতেই জীবন নিয়ন্ত্রণকারী শক্তি থাকে। যেমন বাম হাতে থাকে নেতিবাচক শক্তি, ডান হাতে ইতিবাচক শক্তি। তাই 2 হাত একত্রিত করেই নিজের হাতের তালুর দিকে তাকাতে হবে। ফলে ইতিবাচক ও নেতিবাচক একত্রিত হয়ে সঠিক পথে জীবনকে নিয়ে যাবে। ফলে জীবন হয়ে উঠবে সৌভাগ্যে পরিপূর্ণ। অশুভ সময় কেটে গিয়ে শুভ সময় আসবে তোমার জীবনে। একটা ছন্দ আছে, অর্থাৎ একটা কথা আছে, কারাগ্রে ভাষাতে লক্ষ্মী, কারাগে মধ্যে সরস্বতী, কারা মূলে স্থিতা গৌরী, মঙ্গলা কারাদশা নম। অর্থাৎ হাতের তালুর একদম উপরে অবস্থান করেন মা লক্ষ্মী, হাতের তালুর মধ্যখানে অবস্থান করেন দেবী সরস্বতী এবং হাতের তালুর নিচে অবস্থান করেন মা গৌরী এবং সমগ্র তলের মূলের ভাগে আছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই হাতের তালুর দর্শন করার অর্থ হলো সমগ্র দেবদেবীকে দর্শন করা। এই মন্ত্রটি 3 বার যদি উচ্চারণ করতে পারো তাহলে ভীষণভাবে উপকৃত হবে।
শাস্ত্র যখন মা সরস্বতী কারার উপরে সদেব হন, তখন তার সমস্ত সমস্যা চটজলদি কেটে যায়। তার আশীর্বাদে পড়াশুনো ভালো হয়। সাথে মা পার্বতীর আশীর্বাদ ও মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয় তোমার উপর। এই ক্রিয়াটি শুধু তুমি তোমার ওপর করো না, তোমার বাড়ির সকল সদস্যের সঙ্গেও এই জিনিসটি শেয়ার করো। তাদেরকেও বুঝিও এবং তাদেরকেও বলো। বিশেষ করে তোমার সন্তানকে বলো। দেখবে পড়াশুনোয় উন্নতি হবে তার, মনস্থির করে সে পড়াশুনো করতে পারবে, ধীর স্থির মস্তিষ্ক হবে তার। 2 নম্বর হলো ব্রহ্ম মুহূর্ত দর্শন করা, অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত। এখন প্রশ্ন হলো, ব্রহ্ম মুহূর্ত আমরা ঠিক কোন সময়টাকে বলবো? রাত 3টে থেকে ভোর 5টা পর্যন্ত যে সময়কাল, সেটাকে বলবো ব্রহ্ম মুহূর্ত। শাস্ত্রে এমনটাই বলা আছে। এই ব্রহ্ম মুহূর্তে যদি তোমার ঘুম ভেঙে যায়, তবে তা ভীষণ শুভ। এই সময় করা প্রার্থনা খুব দ্রুত ফলে যায়। এই সময় প্রকৃতি খুব শান্ত থাকে, সাথে মানসিক শান্তিও ঘটে, কারণ এই সময় ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করা যায়। তাই বন্ধুরা, চেষ্টা করবে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার। 1 সপ্তাহ যদি তুমি অ্যালার্ম দিয়ে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠো, অর্থাৎ রাত 3টের সময় তুমি যদি অ্যালার্ম দিয়ে রাখো এবং সেই সময় যদি তোমার ঘুম ভাঙে, রাত্রি 3টে থেকে ভোর 5টা পর্যন্ত তোমার সকল রকম মনস্কামনা যদি তুমি একবার ঠাকুরের স্থানে গিয়ে সেই সময় যদি তোমার মনস্কামনা জানাতে পারো ভগবানকে, তুমি কিন্তু বিফলে যাবে না। আমি তোমাকে বলবো না যে ঠাকুর ঘরে যাবার সময় তুমি একেবারে তুমি তোমার পরনে যেটা রাতের ছিল বাসি কাপড়, সেটা তুমি ছেড়ে যাও। যদি তোমার ছেড়ে যেতে অসম্ভব হয়, যদি তোমার মনে হয় আর আমার জামা চেঞ্জ করতে ইচ্ছে করছে না, সেক্ষেত্রে বলবো গঙ্গা জলেই তো সব শুদ্ধ, মন শুদ্ধ, শরীর শুদ্ধ। একটুখানি গঙ্গা জল ছিটিয়ে নাও, ছিটিয়ে সরাসরি চলে যাও ঠাকুর ঘরে। বা তুমি তোমার বেডরুমেই যদি কোনো ঠাকুর রেখে থাকো, তো উঠে বসে ঠাকুরের দিকে চেয়ে বসে বিছানার মধ্যেই গায়ে একটু গঙ্গা জল নিয়ে নাও, বিছানার মধ্যেই ঠাকুরের দিকে তাকিয়ে হাত জোড় করে তুমি তোমার মনস্কামনা জানাও। তোমার আরাধ্য দেবতা যিনি হবেন তাকেও করতে পারো, বা তিনি তোমার ইষ্ট দেবতাও হতে পারেন। আশা করি আমি বোঝাতে পারলাম। তাই চেষ্টা করো শ্রাবণ মাস চলাকালীন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার। রাত 3টে থেকে ভোর 5টা, এই টাইমটার মধ্যে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করো। যদি নেহাতি শারীরিক অসুবিধার জন্য কোনোভাবেই না পারো, সেক্ষেত্রে চেষ্টা করবে অ্যাটলিস্ট ভোর 5টার সময় ঘুম থেকে ওঠার, বা 4:30। 4:30 থেকে 5টা, যেহেতু রাত্রি 3টে থেকে ভোর 5টা পর্যন্তটাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়, সেক্ষেত্রে তোমাদেরকে যদি বলি, সবার ক্ষেত্রে যদি অসুবিধে হয়, সেক্ষেত্রে বলবো অ্যাটলিস্ট ভোর 4:30টায় ঘুম থেকে ওঠো। সেই সময় উঠে তোমার মনস্কামনা জানাও ভগবানের কাছে। সেটা 4:30 থেকে 5টার মধ্যে হতে হবে। দেখবে তুমি বিফলে যাবে না, 100% কার্যকরী ফললাভ করবে তুমি। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার বিরাট ফলাফল আছে, শাস্ত্রমতে কিন্তু এমনটাই বলা আছে বন্ধুরা। এবং সর্বশেষ 3 নম্বর যেটা, সেটা হলো ভূমি প্রণাম বা ভূমি দর্শন। ভূমি হলেন আমাদের সকলের মা, দেবী বসুন্ধরা রূপে তাকে আমরা উপাসনা করে থাকি। গোটা জীবজগৎ তার কোলেই বসবাস করে। পুরাণ এবং জ্যোতিষশাস্ত্র মতে তাকে মা হিসেবে পুজো করলে সকলের মনস্কামনা পূর্ণ হয়। তাছাড়া সকলের কর্তব্য এইটি। বলা হয় সকালে ঘুম থেকে উঠে ভূমি বা মাটি ছুঁয়ে যদি প্রণাম করতে পারো, তাহলে তোমার সারাটা দিন ভালো যাবে। এই শ্রাবণ মাস বা এই পুরুষোত্তম মাসে যদি করা হয়, তবে তোমার বাড়ির সকল নেগেটিভ এনার্জি দূরীভূত হবে। এবং তোমাদেরকে আরও একটা কথা বলবো, ভূমি প্রণাম অবশ্যই করবে, তবে সেটা আরও একটা কথা বলবো, এই যে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার কথা বললাম, রাত্রি 3টে থেকে ভোর 5টা, তার মধ্যে যদি ঘুম থেকে উঠতে পারো, সবার আগে তোমার ঠাকুরের দর্শন তো করবেই,
তারপর তোমার বাড়ির যে তুলসী মঞ্চটি, সোজা চলে যাও সেইখানে মা রাধারানীকে দর্শন করতে। দেখবে তাকে একবার প্রণাম করো, তিনি তোমার মনোবাঞ্ছা পূরণ করে ফেলবেন। বন্ধুরা, ক্রিয়াগুলি করে দেখো, বিফলে যাবে না। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো।